এখান থেকে যদি গাড়ি কোনোভাবে ব্যালেন্সিং হয় তো সরাসরি একদম, ও মাই গড, নিচের রাস্তা। ওইরা আমরা ওই যে বাস দেখা যায় দেখছেন, ওই দিকেই নামবে কিন্তু, হ্যাঁ ওই যে। এত ঝুঁকিপূর্ণ রাস্তা আসলে আমার লাইফে আমি কখনো দেখিনি, মাই গড। মানে দেখতে পাচ্ছেন আপনার রাস্তাটার পাশে কোনো রেলিং নাই, কোনো কিছুই নাই। মানে এখান থেকে পড়লে সরাসরি একদম 3 থেকে 4 হাজার ফিট নিচে। মানে মানুষের যে অস্তিত্ব, কোনো অস্তিত্ব বলে কিছুই থাকবে না, এতটা মানে ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ এই রাস্তাগুলো। এখানে শশা বিক্রি হচ্ছে, যে এই একটা মাখানো দিয়ে একটা জহির ভাই, তানু, আর হচ্ছে দাদা মানিক, দাদা মানিক। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন নেপাল সিরিজের 3য় পর্বে আজকে আমরা যাচ্ছি কাঠমান্ডু থেকে নেপালের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন পোখারার উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে খুব সহজে কাঠমান্ডু থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত মাউন্টেন এভারেস্টের কাছাকাছি জনপ্রিয় শহর পোখারায় যাত্রা করবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে বের হচ্ছি। এই যে জহির ভাইয়ার দাদা আসছে, আর এটাই ছিলাম আমরা। এই যে সে ওনার হোটেলের, মোটামুটি ভালোই, এটা থাম্বনেইলেই একদম বেস্ট প্লেস, যে জায়গাটা সুন্দর একটা জায়গা অবস্থিত। তো এখন লোকাল টাইম সকাল 6টা, আমাদের 7টায় হচ্ছে পোখারার বাস। আর আমরা কোনো অগ্রিম টিকিট কাটি নাই, কারণ আমরা গতকালকে রাত্রে কাউন্টারে গিয়েছিলাম, কিন্তু কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা অগ্রিম টিকিট কাটতে পারি না। তো আমাদের এক বাংলাদেশি ভাই পরামর্শ দিল যে এখান থেকে সকালে গেলে অ্যাভেলেবেল টিকিট পাওয়া যাবে। তো সেজন্য এখন একদম লোকাল টাইম সকাল 6টা, আমরা 6টায় বের হলাম। আমরা যাচ্ছি বাস পার্কে গিয়ে টিকিট নেব, তারপর পোখারায় যাব। তো এটা হচ্ছে পোখারা যাওয়ার যে বাস স্ট্যান্ড, এখান থেকে পোখারার সব গাড়িগুলো ছাড়ে। এই যে সিরিয়ালে সব বাসগুলো একদম দাঁড়ানো আছে, এসি যে বাসগুলা। তো আমরা সব ব্যাগ রেখে আমাদের একদম রেডি হচ্ছে যাওয়ার জন্য। সকালের আমরা নাস্তা করি নাই যদিও। আর হচ্ছে আপনারা যারা আসবেন, মানে কাঠমান্ডু থেকে পোখারায় যে বাস পার্ক থেকে বাসগুলো ছাড়ে, এগুলো কিন্তু সব একত্রে সকাল 8টা বাজে ছেড়ে যায়। 8টার পরে কোনো বাস পাবেন না এখান থেকে। তো আপনারা যারা আসবেন অবশ্যই 8টার ভিতরে আসবেন। আমি একটু বাসের ভিতরটা আপনাদের যদি দেখাই, আমরা যেটা জার্নি করবো আজকে, প্রায় 9-10 ঘন্টার জার্নি আমাদের। এই হচ্ছে ভিতরের সিটগুলো, অনেক সুন্দর সিট, কমফোর্টেবল। আর আমাদের সামনের সিট 4টাই আমরা নিচ্ছি, যেহেতু আমরা একটু দেখতে দেখতে যেতে চাই। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যাচ্ছি পোখারায়, আর এখন বাজে হচ্ছে সকাল 6টা, 7টা বাজে বাসটা ছাড়বে এখান থেকে। আর হয়তো সন্ধ্যা নাগাদ আমরা পোখারায় পৌঁছতে যাব। আলাদা টিকিট দিতে হয় নাই, ওখানে অনলাইনে টিকিট দিতে হয় না। আমরা এখানে আসছি, দেখলাম টিকিট পেয়ে গেছি। এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ অনেক পুরো বাস যায়, যার জন্য পাওয়া যায়। এখানে সিরিয়ালে অনেকগুলো বাস আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা আসলে এখানে আসলে অগ্রিম বুকিং না দিলেও চলে, এখান থেকে এখানে পাওয়া যায়। এটা আমরা 900 করে জন বুকিং নিয়েছে, আমরা চাইছি 1200 করে এখানে। সকালবেলার নাস্তা লাল চা, ডিম আর ব্রেড। তো এটা বাস স্ট্যান্ডে এসেই সবাই খেয়ে নেয়। এখানে একটা ছোট দোকান আছে, আমরাও খেয়ে নিলাম।
হচ্ছে বাস স্ট্যান্ড, আর এখানে হচ্ছে সব ধরনের বাস পোখরায় যাওয়ার যে বাসগুলা এখান থেকে যায়। এখান থেকে ট্যাক্সিতেও যেতে পারেন, অথবা ট্যাক্সি রিজার্ভ অনেক ভাড়া অনেক, এটা মেবি 20,000, 15 থেকে 20,000 রুপি পড়বে। আর কিছু আছে সোফা সিটের বাস। সোফা সিটের বাসগুলো হচ্ছে 3 সিটের যে বাসগুলা বিজনেস ক্লাস, এইগুলো হচ্ছে 1500 থেকে 2000 রুপির মতো টিকিট। আর আমরা নিচ্ছি ওটা হচ্ছে আপনার 1000 করে পড়ছে, আমাদের 900 করে। তো এটা আমাদের বাস। হচ্ছে ড্রাইভার আমাদের নিয়ে যাবে পোখরায়, আর এই বাসে করে আমরা যাচ্ছি। আজকে সারাদিন এটাই জার্নি করব আমরা। এখন পর্যন্ত তেমন কেউ নাই, আমাদের এই জহির ভাই, তানু, আর হচ্ছে দাদা মানিক দাদা সহ এই আমরা আছি। আর বেশি যাত্রী নাই, এসি গাড়ি, অনেক সুন্দর। এটা হচ্ছে বাসের পিছনের ভিউটা। আমরা পোখরায় যাব, দেন পোখরায় হয়তো এখান থেকে 7-8 ঘন্টা লাগবে যেতে। তো আপনারা সাথে থাকুন, দেখবেন কিভাবে খুব সহজে যাবেন সেটা দেখাচ্ছি। কাঠমান্ডু ছেড়ে পোখরায় যাচ্ছি। আর সবগুলো গাড়ি এখন 7টা বাজে, একদম সবগুলোই চলে যাবে এখান থেকে, কোনো গাড়িই থাকবে না এখানে। মেবি 4টা-5টার ভিতরে আমরা হয়তো পৌঁছে যাবো। তো আমরা দূরে দেখতে পাচ্ছি চন্দ্রনাথ টেম্পল, পাহাড়ের হিলে অবস্থিত। আর সুন্দর একটা সকাল কাটাচ্ছি, সূর্যোদয় দেখতে দেখতে আমরা যাচ্ছি পোখরার উদ্দেশ্যে। আর এই পাশে হচ্ছে আরেকটা টেম্পল আছে, টেম্পলটা হচ্ছে যা স্বয়ম্ভুনাথের পাশে অবস্থিত যে টেম্পল সেটা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আর উপভোগ করতে থাকুন আমার কাঠমান্ডু থেকে পোখরা যাত্রা। তো ভিউয়ার্স, আমরা অলরেডি থানিকোট চলে আসছি। থানিকোটটা হচ্ছে কাঠমান্ডু থেকে বেশ 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে হচ্ছে চন্দ্রগিরি যে হিলটা, চন্দ্রগিরি হিলটা এখান থেকে কেবল কারে করে চন্দ্রগিরি হিলের উপরে উঠে সুন্দর একটা চারদিকের ভিউ পাওয়া যায়। তো আমরা যাব, পরে এক সময় আপনাদের দেখাবো। তো মাঝে মাঝে এরকম চোখ আটকে যাবে, দৃষ্টি জুড়ানো সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য দেখে, কিন্তু ভয়ও আছে, কারণ এখান থেকে সরাসরি একদম 3-4 হাজার ফিটের নিচে পর্যন্ত দেখা যায়। তো দেখতে থাকুন, আমি দেখাচ্ছি একটু।
ভিউয়ার্স, এটা আসলে ভয়ানক একটা জায়গা। সানগ্লাস পরছি। তো এটা আসলে দেখার মতো, এত সুন্দর। এই যে পাশে একদম গিরিখাত, যদি কোনোভাবে এদিক সেদিক হয় তো সরাসরি 2-3 হাজার ফিট নিচে। আল্লাহ, অনেক ভয় লাগতেছে। আমি একটু দেখাচ্ছি যে আমার ঠিক আমার পাশেই হচ্ছে গিরিখাত, একদম এই যে এরপর পাশেই একদম পাহাড়ের যে গিরিখাত গুলা। এখান থেকে যদি গাড়ি কোনোভাবে ব্যালেন্সিং হয় তো সরাসরি একদম, ও মাই গড, নিচের রাস্তা, নিচের রাস্তা, মাই গড। বুইরা আমরা ওই যে বাস দেখা যায়, দেখছেন ওই দিকেই নামবে কিন্তু, হ্যাঁ ওই যে বাস, ওই যে দেখা যায়, দেখছেন ওই যে নিচে ওই বাস, ওই দিক যাইবে কিন্তু এই বাস ঘুরতে ঘুরতে ওখানেই যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা দিয়ে নামবে, নিচের দিকে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সিরিয়ালে সব গাড়িগুলো যাচ্ছে, আর রাস্তার পাশে কোনো ব্রেকেট, কোনো রেলিং, কোনো কিছুই নাই। মানে এখান থেকে পড়লে সরাসরি একদম 3-4 হাজার ফিট নিচে, মানে মানুষের অস্তিত্ব বলতে কিছু আর আসিল বলে মনে হবে না। তো আল্লাহ পাক সহায় হোক আমাদের। আমরা যাচ্ছি, আর রাস্তাটা মানে এত ভয়ঙ্কর রাস্তা, এটা লাক্ষাদের মতো মনে হইতেছে। আমরা অলরেডি সমতল থেকে 7 থেকে 8 হাজার ফিট উচ্চতায় আছি এই রাস্তাটা, আর অনেক দূরে যে ছোট রাস্তা দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই দিকটায় নামবো ঘুরে 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 পাহাড়ে, তারপর এদিকটায় নেমে আস্তে আস্তে যাব। আপনারা সাথে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে জুম করে যদি একটু দেখাই, এদিক থেকে যে গাড়িগুলো আসতেছে, আমরা ওই রাস্তা ধরেই পোখরার দিকে যাব। তো সামনের দিকে তো আরও ভয়ঙ্কর অবস্থা, মানে যদি মাঝে মাঝে এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আমরা পিছনে একটা অ্যাক্সিডেন্ট দেখছি আমরা অলরেডি, একটা বাস যদিও মানে ভালো অবস্থায় ছিল দেখে পাহাড়ের উপরে পড়ছে। এ পাশে পড়লে ঠিকই, আমি যে পাশটায় বসাই এই পাশে পড়লে একদম 3 থেকে 4 হাজার ফিট নিচে চলে যেতে হবে। তো এই হচ্ছে এখানকার অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন কি মানে গাড়িগুলো যে উঠতেছে ঘুরে ঘুরে, অনেক কষ্ট নামতেছে ঘুরে ঘুরে, মানে একটার পর একটা সিরিয়ালে পাহাড়ি রাস্তাগুলো দেখতেছেন। তো দেখতে থাকুন। ভিউটা অসাধারণ আসলে, ভিউটা। আর এটা কিন্তু রিস্কলি আছে। এই যে আমার একদম বাসের পাশে যে খাতটা, এটা একদম এই বাসের পাশে, এই যে মানে কোনোভাবে চাকাটা গাড়ির একদম সোর্সে অবস্থা যাচ্ছে। এদিকের ভিউটাও অসাধারণ। এই যে পিছনের যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এটা আমরা এদিক থেকে আসছি। তো জায়গাটা অনেক রিক্সি হওয়ার কারণে গাড়িগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে চালাচ্ছে, মানে কেউ কাউকে ওভারটেক করার কোনো সুযোগ নেই, সিরিয়ালভাবে যাচ্ছে। আর অনেকটা অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেল, আমরা কিন্তু মাত্র 40 না 50 কিলোমিটারের মতো আসলাম কাঠমান্ডু থেকে 2 ঘন্টায়। তো এই হচ্ছে অবস্থা, স্পিড তো নাই বললেই চলে, মানে কোনোভাবে যাচ্ছে, জ্যামও আছে হালকা পাতলা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা বাসে করে যাচ্ছি পোখরায়, দেখতে পাচ্ছেন। আর আমাদের যে পাশের ভিউটা খুব অসাধারণ সুন্দর ভিউ, আপনাদের আমি দেখাচ্ছি। যদিও রিক্স আছে অনেক, যদি ইনকেস একদম কপাল খারাপ না হয়, কপালে আমাদের তকদিরে খারাপ কিছু না থাকে, তো আল্লাহ পাকের ইচ্ছায় কিছু হবে না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন।
তো পাহাড়ি রাস্তার ভয়ঙ্কর চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। আসলে জার্নিটা যদিও ভয়ঙ্কর, কিন্তু সৌন্দর্যটার কাছে কিছুই না। সৌন্দর্যটা যদি আপনারা আসেন তো উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন। তো রাস্তার অবস্থাটা প্রচুর পরিমাণ খারাপ, মানে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলতেছে। আপনারা যারা আসবেন অবশ্যই যদি ধুলা বালু এড়াইতে চান তো এসি গাড়ি ছাড়া ভুলে উঠবেন না, কারণ এত পরিমাণ ধুলো রাস্তায়। আমি আপনাদের দেখাবো, আমার মানে গাড়ির ড্রাইভার যেটা বললো যে প্রচুর খারাপ রাস্তা, না হলে 2-3 ঘন্টা সময় বেঁচে যেত। তো সেজন্য সময় বেশি লাগে। আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা। তো এরা হচ্ছে পাহাড়ি স্থানীয় উপজাতি, আর এদের হচ্ছে রৌদ্রের জন্য হয়তো বাইরে এক জায়গায় দাঁড়াইছে, সবাই একটা জায়গায় রৌদ্রের তাপ নিচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে নেপালে কিন্তু কোনো জায়গায় কোনো ফ্যান দেখতে পাবেন না, কারণ নেপালে 12 মাসই মোটামুটি ঠান্ডা থাকে আবহাওয়া, মানে 25 ডিগ্রির উপরে খুব কম যায়, 25 ডিগ্রির নিচেই থাকে। তো যার জন্য ফ্যান খুব কম দেখতে পাবেন, ফ্যান দেখতে পাবেন না কোথাও। আর রাস্তার যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, আসলে অনেক ধুলো বালি, তারপর খুব খারাপ রাস্তা, কিন্তু চারপাশের যে পাহাড়ের সৌন্দর্যটা, এটা আসলে না দেখলে বুঝবেন না, দেখলে অবশ্য মুগ্ধ হবেন যে এতটা সুন্দর। আসলে বলে প্রকাশ করতে পারবো না। আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় মৌ চাষ করছে, হয়তো মধু সংগ্রহের জন্য ছোট ছোট কিছু বক্স দেখতে পাচ্ছি। তো আপনার সাথে থাকুন, উপভোগ করতে থাকুন কাঠমান্ডু টু পোখরা যাত্রার সম্পূর্ণ ভিডিওটা। তো এরই মধ্যে চোখে পড়লো একটা মিছিলের মতো, একটা হয়তো তাদের ট্রেডিশনাল কোনো প্রোগ্রামে যাচ্ছে। এক রঙের শাড়ি পরা সব হাজার হাজার মহিলারা, অনেক সুন্দর লাগলো দেখে, যে একটা ট্রেডিশনাল অথবা কালচারাল তাদের যে ফাংশনে হয়তো কোথাও যাচ্ছে। তো দেখতে থাকুন আপনারা। এই পাহাড় থেকে আমরা নামতে নামতে আসছি দিক থেকে, তো অনেক নিচে নামছি এখন। তো ভিউয়ার্স, আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আর আমরা এদিক থেকে আসলাম, আর এদিকটায় যাব এখন। আর এই পাশটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে একটা ওয়াশরুম করার জন্য, মানে 10 মিনিটের একটা ব্রেক দিয়েছে। আমি জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই পাশটা হচ্ছে মানে একদম সিরিয়ালে সব ওয়াশরুমগুলো দেখতে পাচ্ছেন এখানে। এই হচ্ছে এখানের চিত্র। আর এই বাসে করে আমরা যাচ্ছি, খুব কমফোর্টেবল একটা জার্নি ফিল করতেছি, অনেক সুন্দর একটা বাস। আর এখানে চিপস, বিস্কিট, অনেক ঠান্ডা পানীয়, অনেক কিছুই পাওয়া যায় এখান থেকে, আপনারা টুকটাক কিনে নিতে পারবেন। তো সাথে থাকুন, উপভোগ করতে থাকুন। তো আমাদের 10 মিনিট যাত্রা ব্রেকের পর আবার যাত্রা শুরু হলো আমাদের। আর পাশেই দেখতে পাচ্ছেন একটা ছোট একটা রিভার, আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে দূরে। রাস্তাটার ভিউটাও মানে চারদিকের ভিউটাই টোটালি একটা পাহাড়ের মধ্যে, অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন।
নয়নাভিরাম পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলছি অজানা গন্তব্যে, আর অনেক সুন্দর একটি জার্নি করতেছি, যেটা আপনারা জার্নিটা করলে বুঝবেন। তো আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন, এখানে কিন্তু প্রাইভেট কার নিয়েও আসা যায়, অনেকে আসে। তো অনেকটা আমি মনে করি রিক্স, ছোট ছোট যে গাড়িগুলো এগুলো আসলে অনেকটা রিক্স। আপনারা এই জায়গাটায় আসলে ছোট গাড়িতে না ওঠাই বেটার, অবশ্যই বাসে আসবেন। অনেকে মোটর সাইকেল নিয়েও আসে। তো আমার পরামর্শ থাকবে যে অবশ্যই একটা ভালো লাক্সারি বাসে জার্নি করলে খুব সুন্দরভাবে জার্নিটা উপভোগ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, লাইফের সেফটিটা ফার্স্ট। তো এরই মধ্যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আমাদের লাঞ্চ ব্রেক দিল এই জায়গাটায়। এখানে একটা রেস্টুরেন্টে একটা লাঞ্চ ব্রেক দিল আমাদের। আর জায়গাটাও অনেক সুন্দর, চারিদিকে পাহাড়, ছোট্ট একটা রেস্টুরেন্ট। তো আমাদের এখানে 25 মিনিটের জন্য লাঞ্চ ব্রেক মানে। আর এখানের যে সিস্টেমটা হচ্ছে যে এখানে আপনার পার পারসন 200 নেপালি রুপি, 200 নেপালি রুপিতে আপনার বুফে আইটেম, সব ভেজিটেবল, কোনো ভেজিটেবল ছাড়া কিছু না। আমি যদি এখানে দেখেতে, তো এখানে এখন পর্যন্ত ডিসপ্লে করে না, যেহেতু মাত্র 12টা বাজে। আমি ভিতরের দিকটা আপনাদের একটু দেখাচ্ছি। আমি এখানে লাঞ্চ করবো এখন, আমরা লাঞ্চের পরে আবার জার্নি স্টার্ট করব আমরা। আর এখানে হচ্ছে আপনি ভাত আনলিমিটেড, সব খাবার আনলিমিটেড, মানে 200 নেপালি রুপিতে, কিন্তু শুধু সবজি আইটেম, কোনো মাছ নেই, মাংস নেই, শুধু সবজি, যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর সজেস, বিভিন্ন ধরনের ভেজিটেবল, সব নুডলস, ডাল, এগুলাই খেতে পারবেন এখানে। তো জায়গাটার চারপাশটার আমি কিছু ড্রোন শট নিয়েছি, আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, কাঠমান্ডু থেকে পোখারার যে যাত্রার রাস্তাটার মোটামুটি 30-40 কিলোমিটার পরে, মানে সম্পূর্ণ রাস্তাটাই এত সুন্দর, এটা দৃষ্টিনন্দন, এত মানে প্রকৃতির কাছে, মানে মুগ্ধ আমি। আপনারা যা কতটা দেখতে পাচ্ছেন, কতটা ফিল করতেছেন জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি যে এতটা অনুভব, এটা না দেখলে আসলে বুঝবেন না যে কতটা মুগ্ধ এই প্রকৃতি, মানে এতটা সুন্দর, এটা বলে শেষ করা যাবে না। তো আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন। তার মানে আমরা 7টায় রওনা দিচ্ছি, 5 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আরো 4 ঘন্টা, মানে 9 ঘন্টার মতো এখান থেকে যেতে লাগবে প্রায়। আর ওই পাশের মানে পাহাড়ের দৃশ্যগুলা এত সুন্দর, একটা মশা আসলে, এটা অ্যামেজিং। আপনারা না আসলে বুঝবেন না, আসবেন দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগার মতো একটি জায়গা। আমি সামনের একটা ভিউ দেখাচ্ছি আপনাদের, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা আসলে এতটা কষ্টকর না জানি। যদি এসি গাড়িটা, যেমন আমরা যে গাড়িটা নিচ্ছি, এটা এসি গাড়ি সম্পূর্ণ। এখানে একটা আছে হাফ এসি, হাফ নন এসি, মানে তারা ময়লা কোনো ধুলাবালু হলে তখন এসিটা চালাই রাখে, দেন খুলে দেয়, কিন্তু গাড়িটা আসলে ধুলাবালু ঢুকে অলরেডি।
আপনারা যারা আসবেন আপনারা কি করবেন, আপনারা ফুল এসি যে গাড়িটা সোফা সিট যেটা, এটা না হলেও তো লাক্সারিয়াস যে ফুল এসি যেটা এই গাড়িটা নেবেন। এটা নিলে তাহলে মোটামুটি কমফোর্টেবল একটা জার্নি হবে আপনাদের। আর অ্যারাউন্ড লম্বা জার্নি, অনেক লম্বা 9 ঘন্টা 10 ঘন্টার জার্নি, তো সেক্ষেত্রে আমার মতে একটু ভালোভাবে যাওয়াটাই বেটার। তো সাথে থাকুন, আমি ভিউগুলো দেখাচ্ছি আপনাদের। তো এত সুন্দর জার্নিটার মধ্যে মাঝে মাঝে কিন্তু এরকম লম্বা জ্যামের ভোগান্তিতে পড়তে হয়, কারণ রাস্তায় কাজ চলার কারণে সম্পূর্ণ রাস্তাটাই আসলে কাজ চলতেছে, যার জন্য এরকম মাঝে মাঝে 30 মিনিট 20 মিনিট জ্যামে বসে থাকতে হয়। আর সৌন্দর্যটা তো এটা আসলে না দেখলে বুঝবেন না, তবে সৌন্দর্যদের কাছে আসলে কষ্টটা অথবা জ্যামটা কিছুই না। আপনারা যারা আসবেন, আসলে তখন এটা ফেল করতে পারবেন। তো অবশ্যই আপনারা আসবেন। অনেক সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ দেখলাম আমরা, আর পাহাড়ের সবগুলোই আর কি ঝুলন্ত ব্রিজ, অনেক সুন্দর সুন্দর ব্রিজ। তো আপনারা সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে শসা বিক্রি হচ্ছে, যে কি একটা মাখানো দিয়ে একটা ঝাল আর লবণ মাখানো দিয়ে খাচ্ছি। এটা 70 রুপি 80 রুপি পার পিস। এই যে এখানে খেলাম, এই যে দিদি বসা আছে, উনি বিক্রি করে শসা। নাইস প্লেস। এটা আমাদের বাস, আমরা যাব। তো এখানে একটা ওয়াশরুমের জন্য 10 মিনিটের ব্রেক দেওয়া হলো, আর এখান থেকে মাত্র 50 কিলোমিটার পোখরার দূরত্ব। তো আমাদের হয়তো আর মেবি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে। অলরেডি বিকাল 3টা বেজে গেছে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের যাত্রা ব্রেক শেষ করে আবার গন্তব্য শুরু পোখরার উদ্দেশ্যে। আর এটা কিন্তু একটা রিভার, কিন্তু এখন এপ্রিল মাস মাঝামাঝি, যার জন্য কোনো পানি নেই এখানে, একদম শুষ্ক হয়ে গেছে। হয়তো বর্ষায় একদম ভরপুর মানে পানিতে টইটম্বুর থাকে জায়গাটা। বর্ষার সৌন্দর্যটা আসলে আলাদা। আপনারা যদি বর্ষায় আসেন তো বর্ষার সৌন্দর্যটা দেখতে পাবেন। তো এত পরিমাণ ধুলা মাঝে মাঝে যে আসলে কিছুই দেখা যায় না, অন্ধকার হয়ে যায় ধুলায়, রাস্তার অবস্থা এত খারাপ। তো আপনারা যারা আসবেন অবশ্যই ভালো বাসটা বেছে নেবেন ভালো জার্নিটা করার জন্য। অলরেডি 3:38 বেজে গেছে, আমাদের হয়তো আর আধা ঘন্টা কি 15-20 মিনিট সময় লাগবে পোখরায় পৌঁছতে। তো
তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, ফাইনালি আমরা পৌঁছে গেলাম পোখারার ভিতরে। আমরা বাস পার্কটায় যাচ্ছি, আর বাস পার্ক থেকে আমরা 200 টাকায় একটা ট্যাক্সি নিয়ে নিলাম। এখান থেকে যাচ্ছি ফেওয়া লেকের যে সাইডটা, লেক সাইডটা আমাদের হোটেলে যাব, দেন আপনাদের দেখাবো। আমরা কালকে ঘুরবো যে ফেওয়া লেকটা, আর শান্তি মানে অন্নপূর্ণা যে স্তূপটা সেটা আমরা সবটা দেখাচ্ছে দূরে। তো আমাদের রুমের ভিউটা একটু দেখাচ্ছি। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা রুমের ভিউটা এটা হচ্ছে রুমের ভিউ, বেস্ট ভালো কোয়ালিটির আর কি। এটা আমাদের পার নাইট 2000 টাকা পড়ছে, বাংলাদেশ টাকা। বাথরুমও বিশাল অনেক বড়, দেখাই বলি। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাঠমান্ডু থেকে পোখারা যাত্রার গল্প, আপনাদের দেখালাম এবং জানাতে চেষ্টা করলাম কিভাবে খুব সহজে কাঠমান্ডু থেকে পোখারায় কম খরচে আসা যায়। তো আগামী পর্বটা আমার নেপাল সিরিজের সবচেয়ে ধামাক্কা পর্ব এবং আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি প্যারাগ্লাইডিং করেছি 40 মিনিটের জন্য 8000 ফিট উচ্চতা থেকে। তো আশা করি সবগুলো পর্ব দেখবেন, সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।